জুলাই পরবর্তী একটি টক শোতে বলেছিলাম যে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা ৭৫ জন শাহাদাত বরণ করেছে। উপস্থাপক মানে খেয়ে গেছে, পরবর্তীতে করতে পারে তাদেরকে বাদ দিয়ে জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস রচনা করা সম্ভব নয়। যারা আমাদেরকে বাদ দিতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা ৭৫ জন ভাইয়ের তাজা রক্তের ভোট দাঁড়িয়ে আগামী দিনে এই জমিনে ইসলামী হুকুমত কায়েম করি ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ। হেফাজতের জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের যে উদ্ভূত পরিবেশ তৈরি হয়েছে এর মধ্যে হেফাজতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা যারা বিগত দিনেই একসাথে চলেছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, যারা একসাথে সংগ্রাম করেছি, আমাদের মধ্যে এতটা দূরত্ব থাকা চলবে না যতটা গুরুত্ব থাকলে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে আমাদের ব্যাহত হবে। আগামীর বাংলাদেশ গড়তে গিয়ে আমরা পিছিয়ে পড়ব। সুতরাং এক্ষেত্রে আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা যারা ইসলামী আন্দোলনের কাজ করি আমরা ময়দানে আছি, থাকব। যতদিন আমাদের গায়ে রক্ত আছে ততদিন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েম এবং দায়েম রাখার জন্য আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।